So today we will give you a glimpse of what happens behind the scene. As a lot of our investors in UK or overseas, but also the people who are our stakeholders across Bangladesh and everywhere else. We don't just do the work in the field, but the overall structure and what's behind in managing. Ultimately, FutureDesh is a fintech investment platform that utilizes the full spectrum of Bangladesh sector from the sea to the sky, and within that is contract farming. So, Shabut, you are here. আপনার সাথে যে আপনি যখন আমাদের ফাইন্যান্সের দায়িত্ব আছেন, হেড অফ ফাইন্যান্স, আপনার আরও টিম মেম্বার্সরা আছে, আপনি তো অ্যাটলিস্ট এই যে রিসেন্টলি তো জয়েন করছেন, তো সোফার যেটা দেখলেন আপনি যে আপনি তো ফিল্ডেও কিছু গেছেন, আপনি এইচকিউ তো আসেন, তো ওভারঅল যে কোম্পানির যে টেক প্লাস যে স্ট্রাকচার আমাদের, এটি নিয়ে আপনার ভিউটা কি? এটা নিয়ে ভিউ যদি বলতে চাই, আসলে আমাদের ব্যবসার যে নেচারটা আছে, ইনভেস্টররা যে ইনভেস্ট করতেছে তাদেরকে যে আমরা একটা প্রফিট মার্জিন ব্যাক করব, তো এটা টোটালি ডিফারেন্স ব্যবসার নেচারটা, যেটাতে আমার ফার্মার একটা বেনিফিট পাচ্ছে। ফার্মার বেনিফিট পাচ্ছে, শুধু বেনিফিট যে তা না, সেও একটা স্বাবলম্বী হয়ে উঠতেছে, কারণ তার কোনো ব্যবসার কোনো পুঁজি লাগতেছে না, আমরাই সব কিছু ইনভেস্ট করতেছি। সে যে বেনিফিটটা পাচ্ছে, আমি মনে করি যে এটা টোটালি তার জন্য একটা জীবনে ঘুরে দাঁড়ানোর মতো একটা প্ল্যাটফর্ম। আপনি একটা ইন্টারেস্টিং জিনিস বলছেন, এই যে যারা আমরা তো ম্যানুফ্যাকচারার করতে গেলে আমরা পাইকারদেরকে বিক্রি করতেছি, তাদের কাছ থেকে জানলাম যারা কন্ট্রাক্ট ফার্মিং না বাংলাদেশে নর্মালি করে, তারা কিন্তু কেজিতে 12 অথবা 14 টাকা দিচ্ছে, আর আমরা সেইখানে 50% অলমোস্ট 3-4 টাইমস মোর যদি ওই হিসাব দেখা যায়। এরপরেও তো বাকি যদি আনসিলারি সাপোর্ট যেটা আমরা পাই, এটা বালি বললে তো আমাদের ফার্মার অলমোস্ট 60% পাইতেছি, আর আমাদের ইনভেস্টার সহ আমরা সহ 40% পাইতেছি। তো আপনি এই যে রিসেন্টলি তো আমরা কয়েকটা ফার্মারের টাকাটা প্রফিটটা দিলাম, তো সেটা নিয়ে আপনার কী ভিউ? আমরা ফার্মারকে যেটা প্রফিটটা দিছি, ফিল্ড লেভেলে যখন আমি গেছি বা ফার্মারদের সাথে কথাবার্তা বলছি, তারাও আসলে অনেক আশাবাদী যে আমাদের এটা নিয়ে যে ফিউচারে তারা অনেক কিছু করতে পারে FutureDesh সাথে থেকে। তো তারা যে বেনিফিটটা পাচ্ছে, প্লাস আমার দেওয়ার পরে যে গ্রস প্রফিটটা থাকতেছে ইনভেস্টরের জন্য প্লাস আমাদের জন্য, ইনভেস্টর 4 or 5 টাইম মানে ইয়ারলি সে ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে। যদি আমরা 1000 চিকেনের রাফলি একটা হিসাব করি, তো এতে একটা বেনিফিট হচ্ছে কি, আমাদের যখন আমি ফিডগুলো কিনতেছি ফিড মিল থেকে, সেও একটা বেনিফিট পাচ্ছে। প্লাস হচ্ছে আমরা এখানে এসকিউতে প্লাস রিজনালে যে এমপ্লয়িরা আছে, তারাও একটা বেনিফিট পাচ্ছে, যে না তার একটা লাইফটা একটু সেটেলের মধ্যে চলে গেছে চিন্তা করতে গেলে। কারণ এরকম ব্যবসার নেচার অন্য কোথাও নাই, আমি দেখি নাই, কারণ আমার চাকরি জীবনে আমি কোথাও দেখিনি। তো FutureDesh সাথে আসার পরে অলমোস্ট এক মাস হয়ে গেছে আমার কাজ করার আমি যেটুকু বুঝলাম যে না, ইটস ডিফারেন্ট। আপনার চাকরি জীবনে আপনি এর আগে কী করতেন? চাকরি জীবনে এর আগে আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ছিলাম, গ্রুপ অফ কোম্পানিতে। সেখানে রিয়েল এস্টেট ব্যবসা ছিল, কনস্ট্রাকশন ছিল, অ্যাগ্রো ছিল, ফার্নিচার ছিল। তো ওভারঅল কোম্পানিগুলোই আমি দেখতাম। ওভারঅল কোম্পানি ব্যাট অ্যান্ড ট্যাক্স প্লাস অ্যাকাউন্টস সব কিছুই আমার দেখা। তো আমার যে অ্যাগ্রোর এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমি, যে দুইটা একটা অ্যাগ্রো কোম্পানি, তো ওইখান থেকে এখানে হিউজ ডিফারেন্স নিয়ে এই কাজের আর কি পরিকল্পনা, যে প্রত্যেকটা কোম্পানি চাই ব্যবসা করতে গেলে সে নিজেই ভালো কিছু করবে, সে নিজে চিন্তাটা করে মালিক। কিন্তু এখানে সামগ্রিক পরিবেশ যদি চিন্তা করি বা দেখি, তাহলে এখানে আমার দেশ নিয়ে চিন্তা করা হচ্ছে। FutureDesh পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তা করতেছে সামগ্রিক, যদি ওভারঅল একটা ভিউ বলি। কারণ সে কেউ দেশ নিয়ে চিন্তা করতেছে। এক হচ্ছে আমার ফার্মার একটা বেনিফিট পাচ্ছে, তার মাধ্যমে সে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারছে, আদার্স কোনো কাজের দরকার পড়বে না। সে যদি আমাদের সাথে 3 or 4 ইয়ার্স থাকে, তাহলে সে নিজেই একটা উদ্যোগ নেয়। আর আমরা ফার্মারদেরকে প্লাস আমাদের যে এমপ্লয়ি আছে, আমরা বলি না যে আমরা এমপ্লয়ি বা ফার্মারদের বলি না যে তারা আমাদের সাথে কন্ট্রাক্ট আছে, আমরা মনে করি তারাও আমাদের ইনভেস্টর। তারাও, কারণ আমরা যদি কাজ না করি বা ফার্মার যদি কাজ না করে, তাহলে আমার ইনভেস্টর একটা বেনিফিট পাবে না, ফার্মারও
সে নিজ থেকে কেউ কিছু পাবে না। আপনি তো ফাইন্যান্সিয়াল নাম্বারস নিয়ে খেলেন। জি। অবশ্য তো আমি এই প্যাকেজগুলো ডিজাইন করছি। একটা হইল কি ডিজাইন করা নাম্বারসগুলো এক্সেলে দেখা, আর একটা হইলো বাস্তবে এটা রিয়েলাইজ করা। তো আমরা যদি একটা 1000 চিকেন যে যারা দিছি, এই রিসেন্ট যে আমরা এখন ফার্স্ট সাইকেলটা শেষ হইল, ওটার প্রফিট যদি আমরা ক্যালকুলেট করি, 1000 চিকেন দেওয়া মানে হচ্ছে 1500 পাউন্ডের ইনভেস্টমেন্ট। যদি একজন এই 1500 পাউন্ডের যদি ইনভেস্টমেন্ট হয়, তার রিটার্ন হবে আরওআই একটা ইনভেস্টারের 500 পাউন্ড রফলি। তো সেই ক্ষেত্রে দেখেন ওই 1000 যে আমরা যারা ইনভেস্ট করছিল তাদেরকে রফলি আমরা 21 to 23,000 টাকা আমরা তাদের প্রফিট শেয়ার দিচ্ছি ফার্মার। এরপরে গ্রস প্রফিটটা রয়ে গেল সেই 21 to 22,000। সেই অর্থে কিন্তু আমরা এই বছরে যদি এটা হিসাব করি 6 বার, what 20 times 6 is 120 আর another 20, ধরে নেন 140 150 give and take, আমরা 150,000 টাকা এখানে প্লাস ইনভেস্টারের যে প্রফিটটা তো আমরা এন্ড অফ দ্য ইয়ার দিচ্ছি, তো তার প্রফিটটাও আমরা রিইনভেস্ট করতেছি। এইটাও একটা কম্পাউন্ডেড একটা অ্যাকিউমুলেটেড প্রফিট দিচ্ছে। তো আমাদের টার্গেট হচ্ছে রফলি এবার 2 লাখ টাকা প্রফিট এই পথে ইনভেস্টের পথে অ্যাকিউমুলেট করা। সেই অর্থ ওই ফার্মার যেগুলো ফার্মার এই ইনভেস্টমেন্টের সাথে জড়িত থাকবে তারাও 2 লাখ টাকা, অলমোস্ট লাইক 4 লাখ টাকা অথবা 3 লাখ টাকা একটা টোটাল গ্রস প্রফিট হবে। সেইখান থেকে আমরা শুধু রিটার্ন ওদেরকে যদি 50% দিয়ে দিই ফার্মারদেরকে, আমরা যে আমাদের যে প্যাকেজের প্রমিস আমাদের ইনভেস্টরের সাথে, সেটা হচ্ছে 500 পাউন্ড, which is almost twice if not 3x আমরা অ্যাচিভ করতেছি। এটা যদি প্রথমে আপনারা বলতাম শুধু বাকি দিয়ে, আপনার কি এটা বিশ্বাস হতো? আর এখন তো আপনি নিজেই দেখছেন। না, আসলে আমাদের যে বিজনেস প্ল্যানটা বা যেভাবে আমরা আগাচ্ছি, এটা যদি কাউকে বলি শুরুতে যে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেন, আমরা আপনাকে একটা ভালো একটা অ্যামাউন্ট ফিডব্যাক দেবো বা 50% আপনি ফিডব্যাক পাবেন ইয়ারলি উইদিন এ ইয়ার। হ্যাঁ, 1 ইয়ারে যে 50% যে 10 লাখ টাকা যদি 50% দেয় 5 লাখ টাকা সে বেনিফিট পাবে, এটা কেউ বিশ্বাস করবে না, বলবো যে ইটস জোক, ইটস এ ফ্রড, সিম্পল আস। হ্যাঁ, কারণ বাংলাদেশের বিজনেস নেচারে কোনো বিজনেসই এরকম প্রফিট করতে পারবে কিনা আমার সন্দেহ। বাট আমরা যে একটা সাইকেলের মাধ্যমে আগাচ্ছি, এটা পসিবল। কষ্ট হলে পসিবল। তো ইনভেস্টরের যে ইয়াটা যদি আমি ব্যাংকে রাখি, ব্যাংক আমাকে 10 or 11% একটা ম্যাক্সিমাম দিবে, আর সেটা আবার হালালও হবে। হ্যাঁ, যদি আবার অন্য কোথাও দেই তো সেখান থেকে আমি প্রফিট পাবো তো দূরের কথা, আমার ইনভেস্টমেন্ট পাই কিনা 1 বছর পরে সেটাও নিয়ে একটু সন্দেহ। তো এখানে যে বিজনেস প্ল্যান আমি মনে করি যে নির্দ্বিধায় ইনভেস্টর ইনভেস্ট করতে পারবে, এখানে কোনো ফ্রড হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেটা প্রমিস করছি ইনশাল্লাহ ওইটা সে ইয়ারলি পাবে। ওইটা আপনি কিভাবে ইনশিওর করবেন যে আপনি তো ফাইন্যান্সের দায়িত্বে আছেন? আমাদের কোম্পানির ফাইন্যান্স ডাইরেক্টর আব্দুস সামাদ ভাই, ওনার সাথে আপনি আপনার পোর্টফোলিও হচ্ছে ফাইন্যান্স, সেইটা কিভাবে আপনি কোম্পানির তরফ থেকে আর ইনভেস্টরের প্রোটেকশন আর ফার্মারের মানে ওভারঅল যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা আপনি কীভাবে করতেছেন? হোয়াট আর ইউ ডুইং টু সেফগার্ড? এটা আমি করতেছি আমাদের এখানে যেমন 1000 চিকেনের যদি আমি রাফলি হিসাবটা যেটা শুরুতে আসছিলো ওটা যদি আমি হিসাব করি, এখানে যে প্রফিট মার্জিনটা থাকে এটা তো আবার রিইনভেস্ট হচ্ছে। কিন্তু আমরা ইন্টারনাল একটা আমাদের পলিসি অনুযায়ী ইনভেস্টের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট ওপেন করতেছি, যেখানে তার একটা অ্যামাউন্ট আমরা ওইখানে জমা রাখবো। আমাদের ইন্স্যুরেন্স পারপাস যে কোনো একটা দুর্ঘটনা তো বলে দিয়ে আসে, দুর্ঘটনার জন্য আমরা একটা ইন্স্যুরেন্সের সেফটির জন্য আমরা ওইখানে একটা অ্যামাউন্ট ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী রাখতেছি। তখন দেখা গেছে কি যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাও সে সেফ জোনে থাকবে, কারণ তার একটা ইন্স্যুরেন্সের জন্য যে পলিসি আমরা করতেছি ওই অ্যামাউন্ট থেকে তাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। আর ইনভেস্টরের যদি হিসাবটা আমি বলি আমি কীভাবে রাখতেছি, দেখা যাচ্ছে একটা ইনভেস্টর 4টা বা 5টা ফার্মারের কাছে তার টাকাটা ইনভেস্ট হয়েছে, তো আমার কাছে যে হিসাবটা থাকতেছে যে একটা ইনভেস্টর নামে আলাদা একটা আমি পোর্টফোলিও খুলতেছি, সেখানে 5টা ফার্মারের ডিটেলস থাকবে টাইম টু টাইম। কখন মানে আমার যখন সেলস হয়ে যাবে, সেলসের পরেই আমি তার প্রফিট ক্যালকুলেশনের সাথে সাথে আমার অটোমেটিক হয়ে যাচ্ছে।
যখন ইনভেস্টর কোনো একটা ডাটা চাবে যে ভাই আমার এই ফার্মারের কী অবস্থা বা এখান থেকে কী পাচ্ছে, সে ইনস্ট্যান্ট আমার কাছ থেকে এই রিপোর্টটা পেয়ে যাবে। এটা সমাজের মাধ্যমেই পাবে, যেহেতু আমি ভাইয়ের সাথে কাজ করতেছি। তো আর মান্থলি যে আমার এক্সপেন্সটা আছে বা আদার্স সব কিছু তো সমাজের সাথে আমার কাজ। তো সমাজটা যদি বলে যে সবুজ তুমি আমাকে এই ইনভেস্টরের একটু ডাটাটা দাও, যে তার কতটুকু হয়েছে বা কী আছে বিষয়ে, আমি একটা সামারি রেডি করতেছি, যেটা হচ্ছে ফুল সামারিটা দেখতে তার টোটাল ওভারভিউটা হয়ে যাবে। তার প্রফিট কোথায় কী ক্যালকুলেশন হয়েছে বা কোন জায়গায় কতটুকু প্রফিট হয়েছে, কতটা চিকেন দেওয়ার পরে কতটুকু বিক্রি হয়েছে, আমাদের টোটাল ডাটাটাই সে পেয়ে যাবে। সেম উইথ কাটল, রাইট? হ্যাঁ, সেম উইথ কাটেল। তো দেখা গেছে এটা যদি সে পায় যে আমার যে চিকেনের যদি হিসেবটা করি, আমার 55 ডেজ বা 60 ডেজে আমার চিকেনটা উঠতেছে অলমোস্ট 3 মান্থ। তো 3 মান্থে যখন আমার একটা চিকেনের সেট উঠবে বা ফেস যদি উঠে, তখন কিন্তু সে 3 মাসের তার এই টাকাটা কতটুকু ইউটিলাইজ হলো সে একটা দেখতে পারতেছে যে আসলে আমরা কি তার কথা অনুযায়ী আমরা দিতে পারতেছি কিনা বা পারবো কিনা। তখন আমরা তো কাজ করতেছি তাদেরকে দেওয়া, প্লাস আমাদের একটা প্রফিট মার্জিন ফার্মারকে একটা দেওয়া। সে যখন দেখতে পারবে যে না আমাদের তার যতটুকু আমরা কমিটমেন্ট করছি তার থেকে সে বেশি পাচ্ছে বা ওই ক্যালকুলেশন যদি সে করে, তাহলে সে হেল্প হবে যে না আমাকে যা প্রমিস করছে ইনশাল্লাহ এটা খুব দ্রুতই আমি পেয়ে যাবো। আরেকটা তো আপনি আর আমাদের টেক টিমের যে হেড মিলর, আরেকটা আপনারা নরমালি যে একটা তো আপনি ফিজিক্যাল রোড এটা রাখছেন, আরেকটা অ্যাপের মাধ্যমেও আপনারা একটা এখন ট্রান্সপারেন্সির জন্য একটা কস্টিং আর প্রফিটের ইয়েটা রাখছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার ফোনেতে যেটা রেডি করতেছি, এটা আমি অ্যাপের মাধ্যমে মিলরের সাথে কথা বলছি, আমরা টেস্টিং যে আছি। তো ওই জিনিসটা হচ্ছে টোটালি আমরা রেডি করতেছি, যেখানে আমার অ্যাপের মাধ্যমে সব কিছু হবে, প্রফিট ক্যালকুলেশন কস্টিং সব কিছু অ্যাপেই হয়ে যাবে। ইনভেস্টর ওইখানে বসে থেকে সে আমার অ্যাপের মাধ্যমে দেখতে পারবে যার কতটুকু প্রফিট হয়েছে, তার কোয়ালিটি কতটুকু আছে। হ্যাঁ, সে আমাকে তখন টাইম টু টাইম আমার কাছে রিপোর্ট লাগবে না, সে তার ইনভেস্টারের পোর্টফোলিওতে ঢুকে সে দেখতে পারবে যে হ্যাঁ আমার এই 10টা কাটালে কতটুকু প্রফিট হয়েছে বা আমার এই 5,000 চিকেনে কতটুকু প্রফিট হয়েছে, অটোমেটিকলি তার এখানে সব কিছু চলে যাবে। আপনাদের আপনি তো মোটামুটি একটা ওভারভিউ দিলেন আমাদের ইনভেস্টর অথবা আমাদের কোম্পানির কীভাবে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজ করার সিস্টেম ইন প্লেস করতেছি, আর এটা আরওআইয়ের সাথে বাস্তবের সাথে কী রিয়ালিটি। সো অ্যান্ড স্পেশালি আপনার দুটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আপনি রিসেন্টলি জয়েন করছেন। তো আপনি এমনি পার্সোনাল লাইফে ফ্যামিলিতে আর কে কে আছে? পার্সোনাল লাইফে আমার ফ্যামিলিতে আমার বাবা মা আছে, বড় ভাই আছে, বোন আছে, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে। আমার বড় বোন তার বিয়ে হয়ে গেছে, সেটা এখন এতে আছে। আমার ভাই সে থাকে ঢাকার বাইরে। আমরা যদি ফ্যামিলি মেম্বার হিসেব করি তো 5 জনের মতো আছি। এখন আমার ওয়াইফ, আমার ভাইয়ের ওয়াইফ, পুরো 7 জন বলতে গেলে। তাদের ছেলে আছে, আমার আপনি যদি দেখেন আমরা তো এখন দেশও যেহেতু পপুলার ডিমান্ড, যে মানুষ করতেছে যে আমরা দেশেও যেন আমরা লঞ্চ করি ইনভেস্ট। আগে তো আমরা এখন পর্যন্ত আমরা বাংলাদেশ থেকে ইনভেস্টমেন্ট নেই, এখন অনেকই বন্ধু বান্ধবরা অথবা মানুষ যারা শুনে তারা বলতেছে তারা ইনভেস্ট করতে চায় দেশ থেকে। তখন এই জন্য আমরা একটা ডিসিশন নিছি যে আমরা ট্রায়াল হিসেবে দেশেও ইনভেস্টমেন্ট শুরু করবো। তো সেই অর্থে যদি আমি কিন্তু বাকি অন্যরও জিজ্ঞাসলাম যে হোয়াট শুড বি দ্য সাইজ অফ দ্য ইনভেস্টমেন্ট প্যাকেজ। তো আমরা একটা জিনিসই শোর যে আমরা ওই যে আরও আছে যে এই ধরনের কয়েকটা সংস্থা তারা 10,000 5,000 টাকার ইনভেস্টমেন্ট প্যাকেজ করে। তো আমরা ডিসাইড করছি যে মিনিমাম আমাদের থ্রেশহোল্ড হবে 1 লাখ টাকা। দ্যাট উই ওয়ান্ট টু বি এ প্রিমিয়াম ইনভেস্টমেন্ট সার্ভিস এই সেক্টরে। আমরা ওই সেই হিসাবে আপনি কী মনে করেন যে দেশে যদি আমরা 1 লাখ আর 2 লাখ আর 3 লাখ অপ টু 10 লাখের প্যাকেজ করি, যে আর যেই রেশিও অফ রিটার্ন, এটার জন্য কী ধরনের ইনভেস্টর আমরা আশা করতে পারি? যারা মানে শুনি এখন আমার ইনভেস্টমেন্ট করার জন্য ইয়ে হচ্ছে, আমি মনে করি যে মোস্ট ওয়েলকাম। তারা আমাদের জন্য কাজ করলে তাদেরও ভালো হবে, যেন তারা দেখতেছে, যারা জানে বা দেখে বা বুঝতে পারছে যে না এখানে আসলে এটা সম্ভব। যদি ওই অর্থে বলি তাহলে ওখানে আমাদের এখানে হিউজ পরিমাণ ইনভেস্টর আসবে দেশ থেকে, যদি আমরা ওই রকম তাদেরকে বলি যে আসো আমাদের জন্য দরজা ওপেন। এখানে 1 লাখ বা 3 লাখের যে প্যাকেজ বা 10 লাখের যে প্যাকেজ আমরা করতেছি, এই 10 লাখের প্যাকেজও হিসাব করি, তো
200 or 300 investors. তো এখানে আপনার সাথে আমার ইন্টারভিউটা শেষ। আমি সবার সাথে এই ইন্টারভিউগুলো করতেছি এই আশা নিয়ে যে যারা আমাদের ইনভেস্টররা আছেন অথবা আমাদের ফার্মাররা আছেন ওরা তো আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখবেন অথবা দেখেন, তো যারা আপনার সাথে মিট করে নাই অথবা সব টিমের সাথে একসাথে মিট করার সুযোগ হয় নাই, অ্যাটলিস্ট তারা এই ভিডিওগুলোর মাধ্যমে যে কোম্পানির যে বিহাইন্ড দ্য সিন কারা আছেন তাদের ব্যাপারে জানতে পারলেন, প্লাস তারা কি কাজ করতেছেন তাদের জন্য সেটাও তারা বুঝতে পারবেন। So I hope you got a glimpse of what we are doing and the kind of people are behind it. So Shabuj, he heads our head of finance, and I think his brief is pretty clear that he has to make sure that whatever investment package that we put forward to you are thoroughly tested, and then they are totally monitored from the investment to the field or to the farm, and then to the sale. And I think one good thing that came out that he was able to see that cycle completion recently, and he knows obviously from the investment package the size of the package. And now we get a holistic idea that not only that what we thought that we can deliver with those investment promises, we now know we are able to definitely, with absolute no uncertainty, that we can deliver, which makes us really hugely boisterous and confident. And we hope that you will join us either as friends, supporters, people who just do dua for us, or just by sharing this post or this video, or just joining simply as an investor. Thank you.